This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যে প্রবেশের পর থেকে বাঘিনী জিনাতকে নিজেদের বাগে আনতে লাগাতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বন দপ্তর। বারংবার পরিকল্পনা বদল করেও বাঘিনী জিনাতকে এখনো পর্যন্ত বাগে আনতে সক্ষম হয়নি বন দপ্তর। ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় যখন জিনাত ছিল তখন তাকে খাঁচা বন্দি করার জন্য খাঁচা ব্যবহার করা হয়েছিল, দেওয়া হয়েছিল টোপ, কিন্তু সেই খাঁচায় বা টোপে আকৃষ্ট না হয়ে বাঘিনী জিনাত এসে এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে কার্যত দাপিয়ে বেরিয়েছে। তারপরই পরিকল্পনা বদল করা হয়। বাঘিনী জিনাত গতকাল বাঁকুড়ায় প্রবেশের পর থেকেই বন দপ্তর পরিকল্পনা বদল করে তাকে ঘুমপাড়ানি গুলি করে তাকে কাবু করার চেষ্টা করে, কিন্তু সেক্ষেত্রেও বাঘিনী জিনাতের উপরে এই ঘুমপাড়ানি গুলির কোনো প্রভাব পড়ছে না, অন্তত তেমনটাই মনে করছে বন দপ্তর। কারণ গতকাল থেকে 3বার এই বাঘিনী জিনাতকে ঘুমপাড়ানি গুলি চালানো হয়, বাঘিনী জিনাতের শরীরে ঘুমপাড়ানি গুলি করা হয়, কিন্তু তারপরও যেটা দেখা যায় যে সাময়িক সময়ের জন্য বাঘিনী জিনাত বেশ কিছুটা ঝিমিয়ে পড়লেও তার কিছুক্ষণের মধ্যেই সেই আবার চাঙ্গা হয়ে উঠছে। কেন এমনটা ঘটছে? বিশেষজ্ঞরা যেটা মনে করছেন যে 3 বছর বয়সের মধ্যেই এই বাঘিনী জিনাতকে একাধিকবার ঘুমপাড়ানি গুলি করা হয়েছিল এবং তার ফলে এই ঘুমপাড়ানি গুলি করার ক্ষেত্রে যে কেমিক্যাল বা যে ধরনের ওষুধ ব্যবহার করা হয় সেই ওষুধ বা কেমিক্যালের প্রতি একটা রেজিস্ট্যান্স তৈরি করে ফেলেছে বাঘিনী জিনাত, আর তার ফলে এই ঘুমপাড়ানি গুলি তার শরীরের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলছে না। এক্ষেত্রে বন দপ্তরের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে বাঘিনী জিনাতকে কাবু করা। শেষ পর্যন্ত কি বন দপ্তর সে কাজে সফল হবে বলবে সময়ই। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা।